নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। সিএএ, এনআরসি, এসআইআর এর ভয়ে আত্মহত্যা কেন? কিসের ভয়? ডিটেনশন ক্যাম্প? আপনাকে কি ডিটেনশন ক্যাম্পে রাখা হবে? কেন ভীত হয়ে পড়ছেন? দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে আগত কোনো হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে না। বিহারে এসআইআর শুরু হওয়ার পর খবরের শিরোনামে আসে সোশ্যাল মিডিয়া, কর্পোরেট টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে লেখা হয় যে এসআইআর এর ভয়ে একজন আত্মহত্যা করেছে। এটা সর্বৈব গুজব এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভয়টা ছড়ানো হয়েছে। এটা একটা প্রোপাগান্ডা। কারা ছড়িয়েছে? প্রথম কথা হলো, যিনি মারা গিয়েছেন তিনি একজন বয়স্ক ব্যক্তি। তার কোনো পোস্টমর্টেম হয়নি। তিনি কিছু লিখিত রেখে যাননি যে আমি আত্মহত্যা করেছি এই কারণে। কোনো পোস্টমর্টেম হয়নি, মৃত্যুর কারণও বলা হয়নি। তার যে আদৌ কোনো ক্রনিক ডিজিজ ছিল কি না, কারণ তিনি একজন সিনিয়র সিটিজেন ছিলেন, 60 বছর বয়সেরও বেশি ছিলেন। 50 বছর আগে তিনি বাংলাদেশ থেকে এখানে এসেছেন। তার ভীত হওয়ার কোনো কারণ ছিল না। এনআরসি, এসআইআর এর ভয়ে ভীত হওয়ার কোনো কারণও ছিল না। এটা এমন একটা কারসাজি হতে পারে যে কিছু কথা রটিয়ে দেওয়া হোক, কারো ইন্ধন থাকতে পারে, কারো মুক্তে পয়সা কড়ি দিয়ে এ ধরনের একটা প্রচার চালিয়ে দেওয়া হোক, যাতে এসআইআর এর বিরুদ্ধে বিহারে যেটা হচ্ছে নিবিড় ভোটার তালিকা সংশোধন, বা আগামী 1-2 মাসের ভিতরে পশ্চিমবাংলাতে শুরু হবে, সেটা যাতে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে, তার জন্যে এই প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। কারা ছড়িয়েছিল? যাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। কিছু মিডিয়া, কর্পোরেট, সোশ্যাল, প্রিন্ট মিডিয়া, এই রাজনৈতিক দলগুলি এবং এই প্রিন্ট যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কর্পোরেট মিডিয়া, এরাই যোগসাজশ করে সিএএ এর বিরোধিতা করেছিল, এনআরসির বিরোধিতা করেছিল, এসআইআর এর তারা বিরোধিতা করছে। এদের উদ্দেশ্য একটাই, এবং আমি যদি পার্টির নাম হিসেবে বলি, বিজেপি ছাড়া ইন্ডিয়াতে অন্য কোনো পার্টি নেই যারা সিএএ চায়, এনআরসি চায়, ভোটার তালিকা সংশোধন চায়। উদ্দেশ্য তাদের একটাই, অবৈধ অনুপ্রবেশ থাকুক এখানে, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার থাকুক এখানে, তারা বৈধ নাগরিক হিসেবে তাদেরকে দেখানো হোক, তারা ডেমোক্রেটিক প্রসেসে অংশ নিক, ভারতকে ভিতর থেকে দুর্বল করে দিক, তারা ভারতের ল্যান্ড দখল করুক, যাতে ধীরে ধীরে এটা ভেঙে যায়, ইসলামিক কান্ট্রি হয়। দর্শকবৃন্দ, এই প্রোপাগান্ডা থেকেই, এই আইডিওলজি থেকেই তারা এই প্রোপাগান্ডা ছড়ায়। তার ভিতরে একজন হলেন মমতা ব্যানার্জি। তার উদ্দেশ্য হলো মোদির কিংবা সিএ এর বিরোধিতা করা। তিনি বলেন সিএ হলো মাছের মাথা, এনআরসি হলো লেজ। তিনি চান না সিএএ বাংলাদেশ থেকে আগত হিন্দুদের যে নাগরিকত্ব দেওয়া হবে, সেই সুবিধাটুক নেওয়ার বদলে হিন্দুরা যাতে মোদিকে ভোট না দেয়। তাই মমতা ব্যানার্জির এই প্রোপাগান্ডা ছড়ানো।
দর্শকবৃন্দ, এই গুজবে কান দিবেন না। কয়েকটি সত্য কথা যেটা অবধারিত সেটা আমি আপনাদেরকে বলছি। বাংলাদেশ থেকে এসে আপনি ভারতে অবস্থান করছেন, ফলে ভারতের নিয়ম কানুন, রুলস রেগুলেশনকে অবশ্যই আপনাকে মান্যতা দিতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ এই ভূখণ্ডের একজন নাগরিক হয়তো আপনি না কিংবা হতে চলেছেন। সিএএ হবে নিশ্চিত, সারা দেশে এসআইআর হবে নিশ্চিত, এবং এনআরসি হবে এটাও নিশ্চিত। ফলে এখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো জো নেই। এসআইআর শুরু হওয়ার পরে যখন সিএএ হয়েছিল তখন আন্দোলন শুরু হয়েছিল, কাগজ দেখাবো না বলে রাস্তায় নেমেছিল মানুষ। কিন্তু আজকে কাগজ দেখানোর জন্য, ভোটার তালিকায় নাম তোলার জন্য সমস্ত মানুষ লাইন দিয়েছে। ফলে কাগজ দেখাবো না এই যে গ্রুপ, কংগ্রেস, বিজেপি বিরোধী যত দল আছে তারাই কাগজ দেখাতে চায়নি, অথচ আজকে কাগজ দেখানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। বৈধ হোক অবৈধ হোক, সেটা দেখানোর জন্য তারা লাইনে দাঁড়িয়েছে। তাহলে তিনটি সত্য এখান থেকে উঠে এলো। সিএএ হবে, হয়েছে, নাগরিকত্ব দেওয়া হবে হিন্দুদের বাংলাদেশ থেকে যারা এসেছে, এসআইআর শুরু হয়েছে, এসআইআর হবে, এনআরসি আসামে হয়েছে, সারা ভারতে হবে। তৃতীয়ত আরও একটি সত্য কথা, সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমির দলিল, ব্যাংকের কাগজ কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়, এবং কখনো এই নাগরিকত্বের প্রমাণ এগুলি হবে না। এটা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, রেশন তোলার জন্য, এবং একটা আইডেন্টিটি প্রুফ। ফলে যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের একটা দায়িত্ব আছে, সেটা হলো আপনার নাগরিকত্বের খাতায় নাম তোলা। যারা এই প্রোপাগান্ডা চালিয়েছে তারা বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব দিতে চায় না, কারণ তারা চায় বাংলাদেশ থেকে যারা এসেছে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই থাকুক। যার জন্যেই তারা এখনো মনে করে বাংলাদেশ থেকে যারা এসছে, যে সমস্ত হিন্দুরা, তাদেরকে বেড়া ভাঙা বলে অভিহিত করে। যারাই সিএএ, এনআরসি, এসআইআর বিরোধিতা করে তারাই ঘটি বাটির তফাৎটা এখনো রেখে দিয়েছে। এরা চায় না যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে যেভাবে বিদেশি অবৈধ নাগরিকদের হাতে পায়ে দড়ি শিকল বেঁধে পাঠিয়ে দিচ্ছে, ঠিক এখানে এই যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এরা চায় না এদের ভারতের অবৈধ নাগরিকদের বের করে দিতে, কারণ এখানে তাদের স্বার্থ আছে। শুধু ভোট ব্যাংক না, তারা সেই ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টের ইসলামিক কান্ট্রির মতামত নিয়ে তারা চলে। কিভাবে ইন্ডিয়াকে ইসলামিক কান্ট্রি করা যায়, হিন্দু অধ্যুষিত থেকে সরে এসে মুসলিম অধ্যুষিত কিংবা খ্রিস্টান অধ্যুষিত করা যায়, এদের আইডিয়াটা হলো এই। এরা মনে করে ভারত একটা ধর্মশালা। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তার দেশের নাগরিকের বাইরে অন্য দেশ থেকে গিয়ে বসবাস করবে। সিএএ কিংবা ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাই করতে চায় যে অবৈধ
নাগরিককে বের করে দিতে চায়, যেটা একটা সার্বভৌম কান্ট্রির জন্য প্রযোজ্য। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি এটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন। আপনি যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনি সারা জীবন সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবেন। এই জন্য আপনার দায়িত্ব নাম তোলা, কারণ ধীরে ধীরে সবাই নাগরিকত্ব নিতে চাওয়া উচিত। দেরি না করে সিএএতে অ্যাপ্লাই করবেন। আজকে আপনি হয়তো মুদির দোকানে কাজ করেন কিংবা একটা মুদির দোকান চালান, কিন্তু বাংলাদেশ থেকে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে এসছে, আইনজীবী ল পাশ করে এসছে, ডাক্তার যে ডাক্তারি পাশ করে এসছে, সে শুধু এদেশের নাগরিক না হওয়ার জন্য এখানে কোনো রেজিস্ট্রেশন পায়নি, তারা তাদের প্রফেশন অনুযায়ী কাজ করতে পারছে না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, মুদিখানা চালানো কিংবা মাছ বিক্রি করা প্রফেশনাল এক্সপার্টিজ নন, কিন্তু যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন নিতে হয় ভারতের। আজকে বাংলাদেশ থেকে যে সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী এসেছেন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এই ল পেশার সঙ্গে জড়িত হতে পারছে না, কারণ তাদের রেজিস্ট্রেশন নেই। অর্থাৎ এরা সেকেন্ড ক্লাস সিটিজেন। যারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে তারা এটাই চায়। সিএএ কোনো হিন্দুর ডিপোর্ট করার বিষয় নয়, কাউকে তাড়ানো হবে না। যারা আছে, আজকে এসেছে, কাল আসবে, 50 বছর আগে এসেছে, 50 বছর পরে আসবে, তাদের সবাইকে বৈধতা দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। কারণ ভবিষ্যতে কেউ যদি এসে বলে যে তুমি এদেশের নাগরিক নও, তুমি ফিরে যাও, সেটা যাতে কেউ না বলতে পারে, অন্য কোনো সরকার এসে তার জন্যেই পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়েছে, পাশ করানো হয়েছে। আপনার দায়িত্ব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সিএএ এর জন্য অ্যাপ্লাই করুন। কারণ অদূর ভবিষ্যতে এমন তো নিয়ম হতে পারে যে কোনো কার্ড দেওয়া হতে পারে, আধার কার্ডের মতো সিটিজেনশিপের জন্য একটি কার্ড, বৈধ নাগরিকের জন্য যেটা প্রযোজ্য। তখন তো আপনাকে অবশ্যই নাম তুলতে হবে, তখন আপনি সমস্যায় পড়তে পারেন। ফলে আজকে সিএ এর জন্য অ্যাপ্লাই করুন কালই। এসআইআর কি? নিবিড় ভোটার তালিকা সংশোধন। এখানে উদ্দেশ্যটা কি? যারা মারা গিয়েছে, এক নামে 2-3টি ভোটার কার্ড, ডুপ্লিকেট ভোটার কার্ড আছে যাদের, এবং যারা জায়গা পরিবর্তন করেছেন, এবং যারা ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড করে ইন্ডিয়ার ডেমোক্রেটিক প্রসেসের ভিতরে ঢুকে গিয়েছেন, নাগরিক হওয়ার চেষ্টা করছেন, ল্যান্ড গ্র্যাব করছেন, ভারতকে দুর্বল করছেন, তাদেরকে খেদানোর জন্য, তাদেরকে বহিষ্কার করার জন্য, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এর ভিতরে কোনো হিন্দু নয়। এনআরসি কি? নাগরিক পঞ্জি। এটা এমনই একটা পঞ্জি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। অর্থাৎ যে এদেশের নাগরিক, তাকে সরকারি খাতায় নাম থাকতে হবে যে তুমি এদেশের নাগরিক। এটা 2003 সালের অ্যামেন্ডমেন্ট করা হয়, ইন্ডিয়ান সরকার সেটা করে। 1955 সালের যে সিটিজেনশিপ আইন ছিল তার উপর ভিত্তি করে। শুধুমাত্র আসামে হয়েছে, সারা ভারতে হবে। থমকে গিয়েছিল আসামের এনআরসি করার পরে, কারণ সেখানে প্রচুর পরিমাণে হিন্দুরা বাদ পড়েছে। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এসেছে, তারা আসাম দিয়ে ঢুকে, পশ্চিমবাংলা দিয়ে ঢুকে ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়ে ভারতের অন্যান্য রাজ্যে গেড়ে বসেছে। ফলে অবৈধ অনুপ্রবেশকারী
আসামে তেমন ধরা পড়েনি। প্রশ্ন হচ্ছে এরা কোথায় যাবে? এদেরকে ফিরে যেতে হবে বাংলাদেশে। এদের জন্যেই এনআরসি হবে। তার আগে হিন্দুদের নাগরিকত্বের সার্টিফিকেটটা দেওয়া প্রয়োজন, তা না হলে আইনানুগভাবে সেটা করা সম্ভব হয়ে ওঠে না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বাংলাদেশ থেকে আগত হিন্দু, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, খ্রিস্টানরা ইনক্লুডেড হয়ে গেলে তখন এনআরসি হবে। আজকে যদি আপনি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লাই না করেন তখন আবার বাদ পড়ার সম্ভাবনা আছে। গুজবে কান দিবেন না। সিএএ আপনাকে তাড়ানোর জন্য করা হয়নি, আপনাকে বৈধতা দেওয়ার জন্য করা হয়েছে। আর আপনি যতদিন এখানে সেই বৈধতা না নেবেন ততদিন আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবেন। ডিটেনশন ক্যাম্প কাদের জন্য? ভয় পাওয়ার কি আছে? ডিটেনশন ক্যাম্প অবৈধ নাগরিকের জন্য। কোনো হিন্দু এখানে অবৈধ নাগরিক নয়। যারা অনুপ্রবেশকারী, ফেক ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বসবাস করছে, তারাই অবৈধ নাগরিক। তাদেরকে চলে যেতে হবে অথবা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ডিটেনশন ক্যাম্প আপনার জন্য নয়। ডিটেনশন ক্যাম্পের জন্য আপনার ভয় পাওয়ার দরকার নেই। যারা ভয় পাচ্ছেন আমি বলবো তারা ভীতু। সাহস শক্তি সঞ্চয় করুন। সিএএ ভীত হওয়ার কোনো ব্যাপার নেই। এনআরসিতেও আপনার ভীত হওয়ার কিছু নেই, কারণ এনআরসি প্রত্যেকটি দেশে আছে। কে সঠিক বৈধ নাগরিক, কে অবৈধ নাগরিক সেটা খুঁজে বের করার। যারা প্রপাগান্ডা চালাচ্ছে সেটা তারা আপনাদেরকে ভয় দিচ্ছে, আর এই ভয়ে ভীত হয়ে পড়বেন না। মনকে শক্ত করুন, কালই বেরিয়ে পড়ুন সিএএ অ্যাপ্লাইয়ের জন্য। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।